আমাদের একটা পুরাতন ফোনের কিন্তু সব ডাটাই কিন্তু আমরা ট্রান্সফার করব অন্য একটা নতুন ফোনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আমাদের অনেকেরই কিন্তু নতুন ফোন কিনি, তখন কিন্তু আমাদের পুরাতন ফোনের সব কিছু কিন্তু নতুন ফোনে নিতে হয়। এটা কিন্তু আমরা অনেকেই পারি না, অ্যান্ড অনেক ভেজাল হয়, ঝামেলা হয়। আমি দেখাবো শুধু একটা অ্যাপের মাধ্যমে কিভাবে এক ক্লিকে আপনারা এক ফোনের ডাটা আরেক ফোনে ট্রান্সফার করে নিয়ে যাবেন। সো এটার জন্য আপনি কি করবেন, আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে একটা সার্চ করবেন মি মুভার লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে অ্যাপটা আসবে সেই অ্যাপটা আপনারা দুইটা ফোনেই কিন্তু ইনস্টল করে নেবেন। প্রথমে আপনারা পুরাতন ফোনে ইনস্টল করবেন, অ্যান্ড তারপরে কিন্তু আপনার নতুন ফোনে সেটাকে ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে এখন আমরা আমাদের পুরাতন ফোনেও কিন্তু এটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি। আমি যত ধরনের সিস্টেম আছে সবচেয়ে কিন্তু আমার কাছে এই প্রসেসটা ভালো লাগছে, অ্যান্ড এই প্রসেসটা সবচেয়ে ইজি অ্যান্ড অনেকটাই ফাস্ট। দেখেন এই যে মি মুভার, এই অ্যাপটা ভালো করে দেখে রাখেন, না হলে স্ক্রিনশট তুলে রাখেন যাতে আপনাদের পরবর্তীতে সুবিধা হয়। সো এখান থেকে আপনার এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমরা এখান থেকে দুইটা ফোনেই কিন্তু ইনস্টল করে নিলাম। তারপর এখান থেকে আমরা কি করব, পুরাতন ফোনে প্রথমে ওপেন করব। সর্বপ্রথমে আমরা আমাদের পুরাতন ফোন থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। তারপর এখান থেকে আমাদের ফোনটা কি ওল্ড, সো আমরা এখান থেকে যেহেতু ওল্ড ফোন, তাহলে এখানে ওল্ড ক্লিক করে এখান থেকে আমরা সবকিছু কিন্তু অ্যালাউ করে দিব, পারমিশনগুলো অ্যালাউ করা হয়ে গেলে আমাদের নতুন ফোনে সেটাকে ওপেন করব, অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের পুরাতন ফোনের পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে দিয়ে নিব। তারপর এখান থেকে স্ক্যান হতে থাকবে, আর আমরা নতুন ফোনে এখান থেকে এগ্রি করে, যেহেতু এটা নিউ ফোন, তাহলে এখানে আমরা নিউ এর উপর একটা ট্যাপ করব, অ্যান্ড নিউ এর উপরে ট্যাপ করার পর আপনাদের ফোনটা কি ফোন, সো এখান থেকে সেটা আপনি সিলেক্ট করবেন। যদি অ্যান্ড্রয়েড হয় অ্যান্ড্রয়েড, যদি অ্যাপল হয় অ্যাপল। আমারটা যেহেতু শাওমি, তার জন্য আমি এখান থেকে শাওমিটা সিলেক্ট করে দিচ্ছি। আপনার যেই ফোন অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন, না হলে আপনি এখান থেকে আইফোন সিলেক্ট করবেন। আপনার যেটা ইচ্ছে সিলেক্ট করতে পারেন। এখন কিন্তু আমাদের দুইটা ফোনে কিন্তু কানেকশন হচ্ছে। সো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমাদের পুরাতন ফোনের যে ফাইলটা, সেই ফাইলটা কিন্তু এখানে সিলেক্ট করছে, নামটা কিন্তু এখানে সিলেক্ট করছে যে নতুন ফোনের নামটা। সো আমরা সেই নামের উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের দুইটা কিন্তু রিচার্জ হচ্ছে, অ্যান্ড কিন্তু একটাটা কিন্তু আরেকটা শেয়ার হচ্ছে অ্যান্ড কানেকশন হচ্ছে। এখান থেকে একটু অপেক্ষা করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে। এখান থেকে আপনার নতুন ফোনে যা যা নিতে চান সেগুলো কিন্তু এখানে টিক মার্ক করে দেবেন। আপনার যেটা প্রয়োজন সেটা নেবেন। আমি যেহেতু সবগুলাই নিব, তার জন্য এখানে অল সিলেক্ট করেই কিন্তু আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি, অ্যান্ড এখানে আমাদের রিচার্জ হচ্ছে যে আমাদের কি কি এখানে নেওয়া হবে। সো একটু এখানে লোডিং নিচ্ছে, আপনারা সবাই একটু দয়া করে অপেক্ষা করবেন। এখান থেকে কিন্তু ভুলেও ব্যাগে যাবেন না, ব্যাগে গেলে এটা কেটে যাবে আর কিন্তু যাবে না। সো তার জন্য এখানে একটু আমি অপেক্ষা করে নিচ্ছি। তারপর এখান থেকে এই দুইটা অপশন কিন্তু আমরা টিক মার্ক করে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। সো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখন কিন্তু যাওয়া শুরু হচ্ছে। সো এখান থেকে পার্সেন্ট গেতেছে, আর ওই দেখেন যে ব্যাটারির মতো একটা অপশন, পুরাতন ফোনেরটা কিন্তু খালি হবে অ্যান্ড নতুন ফোনেরটা কিন্তু ভরাট হবে। এইভাবে যখন 100% হয়ে যাবে, তখন কিন্তু আপনার পুরাতন ফোন থেকে কিন্তু সবকিছু নতুন ফোনে চলে যাবে, একদম সেম টু সেম যেভাবে ছিল, অ্যান্ড সব সেটিং কি কিন্তু সেইভাবে চলে যাবে। সো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, অ্যান্ড আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।